প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আমি রাম স্যার আজ আবার এসেছি তোমাদের কাছে। গল্প শোনাবো আজ। সবাই রেডি তো? হ্যাঁ, চলো আমরা গল্প শুরু করি। আচ্ছা, গল্প শুরু করার আগে তোমরা আমায় বলো তো, তোমরা কি কখনো ভূত দেখেছো? কে কে ভূত দেখেছে? হ্যাঁ, কয়েকটা ভূতের নাম কি তোমরা বলতে পারবে? আচ্ছা, আমি কয়েকটা বলছি, শোনো। অনেক রকমের ভূত পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, ভূতেদের নাম তোমাদের জানা উচিত। যেমন শাকচুন্নি ভূত, চূড়াচুন্নি ভূত, পেঁচাপেচি ভূত, মেছো ভূত, নিশি ভূত, গেছো ভূত, স্কন্দ কাটা বা মাথা কাটা ভূত, কানাভুলো, আবার ডাইনিও আছে, তার সাথে ঝেও পেতনি আছে, আলেয়া আছে, কখনো কখনো তাকে ভূত বলে ভাবা হয়। শুনলে তো কতগুলো নাম বললাম। এরা কখনো কখনো মানুষকে জব্দ করতে আসে। হ্যাঁ, যারা এই অকাল মৃত্যু ঘটায়, যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তারাই এ সমস্ত ভূত হয়ে আবার ফিরে আসে বলে প্রচলিত আছে। যাদের অকাল মৃত্যু ঘটে, তারা তাদের জীবনে তো অনেক কিছু অতৃপ্তি থেকে যায়, না পাওয়া থেকে যায়। সেই না পাওয়াগুলোকে আবার ফিরে পেতে ঘুরে ফিরে আবার আমাদের মধ্যে চলে আসে, আমাদেরকে ভয় দেখানোর জন্যে। বিভিন্ন রকম আওয়াজ করে, বিভিন্ন সময় রাত দুপুরে ভীষণ ভয় পেয়ে যাই আমরা তখন। কি গো, তোমরা ভয় পেয়ে যাচ্ছ নাকি? না না, আমি রাম স্যার তোমাদের সাথেই আছি। গল্প বলবো, বলেছি না গল্প, কেউ ভয় পাবে না। আসলে কিন্তু সত্যি সত্যি কোনো ভূত হয় না। আদিমকালের মানুষ বা আমাদের দাদু ঠাকুমারা যেসব গল্প বলেন, সেই সময়ে আমরা এত উন্নত পৃথিবীতে ছিলাম না। আমাদের পৃথিবীতে অর্ধেক জায়গায় কারেন্ট পৌঁছয়নি, তখন আলো ছিল না। অন্ধকারে যা খুশি দেখে লোকে ভূত বলে ভাবত। ফাঁকা জায়গায় আলো আধারির খেলায় কখনো কখনো ভূত বলে মনে করত। হ্যাঁ, এসবই ঘটত। ভূত বলে কিচ্ছু হয় না, তোমরাও বিশ্বাস করবে না, ঠিক আছে তো? হ্যাঁ, এসব যা শুনছো, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী, এসব সব বানানো কথা, মনে থাকবে তো? চলো, আর এক ফোঁটাও ভয় পেও না, আমরা একদম মিষ্টি একটা ভূতের গল্প শুনতে যাচ্ছি। হ্যাঁ, গল্পের নাম উড়ুক্কু ভূত, আর গল্পের লেখক শৈলেন ঘোষ। শৈলেন ঘোষ সম্পর্কে আমাদের একটু জেনে রাখা ভালো। তার জন্ম 1928 সালে। ওদের পত্রিকা মাস পয়লায় প্রথম তিনি কবিতা লেখেন। অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেছিল। তার রচিত উপন্যাস মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কোশ, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প লিখেছেন তিনি। ছড়া, নাটক, কত কি লিখেছেন। উল্লেখযোগ্য গল্প সংকলন হলো হাসি ঝলমল মজা, স্বপ্ন দেখি রূপকথায়, ভালোবাসি, পশু পাখি, গল্পের রং রকম রকম, এছাড়াও আরও অনেক কিছু লিখেছেন তিনি। তার গল্প আমাদেরকে খুব মজা দেয়, আমরা খুব আনন্দ পাই তার গল্প পড়ে। যাক, আর কথা না বাড়িয়ে এবারে আমরা সোজা ভূতের গল্পে চলে যাই।
আমাদের গল্পের নাম উড়ুক্কু ভূত। উড়ুক্কু ভূত মানে হচ্ছে যে ভূত উড়ে উড়ে বেড়ায়। সেদিন দুপুরবেলায় ঝড় উঠেছিল, সাই সাই পাই পাই করে। আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। উরি বাবা, কি চেহারা ভূতটার! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর। হাত নেই, পা নেই, ধড় কাটা নড়া ছটকানো ভূত। দাঁত ছুরকুট্টে, মানে দাঁত বেরিয়ে আসছে। বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে ভূতটা। প্রথমে ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। কাকছানা মানে কাকের বাচ্চা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে ওর ঘাড়ে। কাক বাছাদন কে করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে ফুড়ুক করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে, ফোকরে মানে গর্তে। পেয়ারা গাছে একটা কাঠবিড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধড় কাটা ভূতটা যেই না কাঠবিড়ালিটির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবিড়ালিটা, ও মা গো, জল জ্যান্ত ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির উপর লটকে পড়ল। গো, কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, খুব মজা আছে গল্পতে। আরো পড়ি। ঝড়ের তেজ বাড়ল, আবার ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমড়া গাছে। আমড়া গাছে মান্দবাজি লাগিয়ে দিলে। মান্দবাজি মানে অস্থির কার্যক্রম, অস্থির কাজকর্ম, লাফালাফি এই সমস্ত করছে। দিনের আলোয় হুতোমুখো পেঁচাটা বাচোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানিবাজি দেখছিল। মানে একটা চোখ বন্ধ করে আরেকটা চোখ দিয়ে দেখছে। ফস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতেই এরে বলে গম্ভীর চালে ধমকে উঠেছে। ধমকে উঠে যেই না বাচোখ খুলে ডান চোখ বুঝেছে, আবার ডান চোখ বুঝিয়ে বাঁ চোখ খুলেছে, ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। বুকে প্রচণ্ড ভয় পেয়েছে, বুকটা ধড়ফড় করছে। বুঝতে পারছো, ধরে আর প্রাণ নেই, এরম ব্যাপার। দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না। গলায় ঢোক গিলতে গিয়ে কক করে দম আটকে বেচারা সব এটা মরে গেছে। আবার ছুট, ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে। ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে, ব্যাঙকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভূতটাকে দেখে গ্রাহ্যি নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার উপর উড়ে বসলো। গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক ওদিক ঘুরে বসলো। মনে মনে গুটি পোকাটা বললে, ছাই, ভূত না আর কিছু। ওমা, অমনি ঝড় থেমে গেল, ঝমঝম করে বৃষ্টি এলো। আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস ফ্যাঁস। ভূতের চেহারা জলের তোড়ে ভিজে ফাঁক। ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দর দর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা টুকরো। কি গো, ভয় পাচ্ছিলে এতক্ষণ? হ্যাঁ, সেটা হচ্ছে একটা ছেঁড়া পাতা। সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে, খবরের কাগজ মার্কা। আচ্ছা গোলমেলে ভূত তো এটা। হ্যাঁ, একটা খবরের কাগজে আলতা দিয়ে লাল রং দিয়ে একটা ভূত এঁকে
হ্যাঁ, কেউ ওই ঝড়ের সময় কাগজটা ছেড়ে দিয়েছে, আর ভূতটা মানে ওই কাগজের টুকরোটা ঝড়ের মানে হাওয়ায় এদিক ওদিক উঠছে আর বিভিন্ন জায়গায় গিয়ে আটকাচ্ছে, বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছে। ঠিক যেমন তোমরাও ভয় পাচ্ছিলে, ঠিক তেমন সবাইকে ভয় দেখিয়ে এদিক ওদিক লাফিয়ে মান্দবাজি করে বেড়াচ্ছিল। বুঝতে পারছো তো, শাকচুন্নি ভূতের মতন। কিন্তু শেষ পর্যন্ত যখন জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তখন সেই ভূতের খেল শেষ। বৃষ্টিতে ভিজে কাগজ কি অবস্থা হতে পারে, কাগজ গলে একদম নষ্ট হয়ে গেল, আলতা রং জলের সাথে মিশে গেল, সব নষ্ট হয়ে গেল। তাহলে কি দেখলে, ভূত টুত কিচ্ছু হয় না। হ্যাঁ, সে কুটকুট করে পাতা খাচ্ছিল কে, বুঝতে পেরেছো? একটা গুটি পোকা ভূতকে দেখে যে গ্রাহ্য করেনি, ঠিক তেমন তোমরাও কিন্তু ভূতকে দেখে গ্রাহ্য করবে না। এরকম যেমন ঝড় এলো, সেরকম ওই ঝড়ের সাথে ভূত বলে একটা কাগজ এসেছিল, আর কিচ্ছু আসেনি। বুঝেছো তো? আসলে ভূত এরকমই, কিছু হয় না ভূত। বুঝতে পেরেছো তো? কেউ ভয় পেও না যেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, তোমাদের সাথে আবার পরের ভিডিওয় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো সবাই।